হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন, আমিও ভালো আছি। তো বন্ধুরা, আজকে কিন্তু চলছে গ্যারাটিন দেওয়ার কাজ। তো গ্যারাটিন ছাদে কিভাবে দেয় এবং গ্যারাটিন দিলে ছাদের কি উপকারিতা, সে বিষয় নিয়েই আজকে আপনাদের সাথে কথা বলবো। তো আপনারা দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু বালতি আছে এবং এই বালতির ভিতরেই কিন্তু গ্যারাটিন মিক্স করা হয়েছে, বিশেষ করে সিমেন্ট। তো এই সিমেন্টগুলো দিয়ে ওখানে পানি মিক্স করেই গ্যারাটিন তৈরি হয়। তো তার আগে যেটা করতে হয় সেটা হচ্ছে যে আপনার চতুর্দিকে কিন্তু বালু মিক্স করে বালু দিয়ে কিন্তু আটকিয়ে দেওয়া হয়েছে, যাতে করে যখন ছাদে পানি দেওয়া হবে সে পানিগুলো যাতে নিচে না পড়ে যায়, সেজন্য আপনারা দেখতেই পাচ্ছেন চতুর্দিকে কিন্তু আটকিয়ে দেওয়া হয়েছে। তো এখন কিন্তু সেই গ্যারাটিন কিন্তু সেই বালুর উপরে ফেলা হচ্ছে, কারণ হচ্ছে গ্যারাটিন দিলে কিন্তু বালুটা আরও শক্ত হয়ে যাবে। তো মগ দিয়ে কিন্তু যিনি মিস্ত্রি আছেন তিনি কিন্তু গ্যারাটিনগুলো দিয়ে দিচ্ছেন এবং এই গ্যারাটিনের কারণে কিন্তু এই যে সাইডে যে আপনার বাঁধ দেওয়া হয়েছে সে বাঁধগুলো কিন্তু অনেক শক্তিশালী হবে। তো বন্ধুরা, আপনাদেরকে এইটা দেখাই যে এই যে পাতা দেখলেন, এই পাতাগুলো কিন্তু পরিষ্কার করে দিতে হবে, কারণ এই ছোট ছোট পাতাগুলো যদি পরিষ্কার না করে দেওয়া হয় বা বিভিন্ন ময়লা আবর্জনা যদি থাকে, তাহলে কিন্তু আপনার গ্যারাটিন দিলে সেই গ্যারাটিনে কিন্তু সেই ময়লাগুলো ধরে রাখবে। তো সেক্ষেত্রে আপনাদেরকে অবশ্যই এই ময়লাগুলো পরিষ্কার করে দিতে হবে। গ্যারাটিন দেওয়ার সিস্টেমটি হচ্ছে যে কোনো ছাদের এক কর্নার থেকে আপনাকে শুরু করতে হবে এবং এই কর্নার থেকেই কিন্তু গ্যারাটিনটি দেওয়া শুরু হয়েছে। পর্যায়ক্রমে কিন্তু পুরো ছাদটিকেই এই গ্যারাটিন দিয়ে কিন্তু ঢেকে দেওয়া হবে। তো মূলত হচ্ছে ছাদের যে একটি ফিনিশিং দেওয়ার জন্যই গ্যারাটিন দেওয়া, এটি প্রতিটি ছাদেই কিন্তু এটি দেওয়া হয়ে থাকে। আর সেজন্য কিন্তু আপনার ছাদ যেদিনকে ঢালাই হয়ে থাকে তারপরের দিনই মূলত কিন্তু গ্যারাটিন দেওয়া হয়, আমি যতটুকু জানি। তো সেক্ষেত্রে আমাদের এই ছাদটিতে কিন্তু একদিন পরে দেওয়া হয়নি, একটা দিন গ্যাপ গিয়েছে। তার একটি কারণ যেদিন ছাদ ঢালাই ছিল গত শুক্রবারে, সেই শুক্রবারে কিন্তু বৃষ্টি হয়েছে। বৃষ্টি হওয়ার পরে মানে ছাদ ঢালাই দেওয়ার শেষ হওয়ার 1 ঘন্টা পরেই বৃষ্টি হয়েছে। তো আপনারা দেখতেই পাচ্ছেন যে ছাদের উপরে যে সিমেন্টগুলো ছিল সেগুলো কিন্তু বৃষ্টির কারণে ধুয়ে গিয়েছে। তো কিছুটা প্রবলেম হয়েছে। তো যাই হোক, আজকে ওয়েদারটাও আলহামদুলিল্লাহ ভালো আছে, আর ভালো থাকার কারণে কিন্তু গ্যারাটিনটা দিয়ে দেওয়া হচ্ছে। তো মিস্ত্রিকে দেখছি তিনি কিন্তু ঝাড়ু দিয়ে কিন্তু গ্যারাটিনটাকে সরিয়ে দিচ্ছেন সব দিকে। তো পর্যায়ক্রমে এভাবেই কিন্তু গ্যারাটিনটা দিয়ে কিন্তু সব দিকে সরিয়ে দিবেন। তো আসলে গ্যারাটিন দিলে এটার যে ফিনিশিংটা আসবে সেটা দেখলে কিন্তু খুবই ভালো লাগবে, বা ছাদে গ্যারাটিন দেওয়াটা খুবই জরুরি। তাহলে কিন্তু আপনার ছাদের যে একটি কার্যক্ষমতা বা ছাদের যে একটি শক্তি সেটা কিন্তু বজায় থাকবে। তো এই গ্যারাটিন দেওয়ার বিশেষণগুলো আসলে যারা বিল্ডিং সংক্রান্ত কাজগুলো করে থাকেন তারা অবশ্যই ভালো করে জানেন। তো আমি আসলে অতটা অভিজ্ঞ নই, যেহেতু আমাদের কাজ হচ্ছে সেক্ষেত্রে আমি মানে আপনাদেরকে দেখানোর জন্যই মূলত এই ভিডিওটি করা। তো বন্ধুরা, আপনারা দেখতেই পাচ্ছেন যে মিস্ত্রির সাথে যে হেল্পার আছে উনি কিন্তু মগ দিয়ে কিন্তু গ্যারাটিনগুলো কিন্তু ঢেলে ঢেলে ছড়িয়ে দিচ্ছেন, আর যিনি মিস্ত্রি ছিলেন তিনি কিন্তু ঝাড়ু দিয়ে কিন্তু এই গ্যারাটিনটাকে চতুর্দিকে কিন্তু ছড়িয়ে দিচ্ছে। তো ছাদে গ্যারাটিন দিতে দিতে শর্ট হয়ে গেছে, আবার নতুন করে মিক্স করা হচ্ছে। তো কিভাবে মিক্স করছে আপনারা দেখতে থাকুন। পানি এবং তার ভিতরে কিন্তু সিমেন্ট পুরোটা ঢেলে দেওয়া হয়েছে, পুরোটা না, একটি বস্তার হাফ বস্তা সিমেন্ট এখানে ঢালা হয়েছে। তারপরে হেল্পার যিনি ছিলেন তিনি কিন্তু তার হাত দিয়ে কিন্তু এটাকে একদম মিক্স করে নিচ্ছেন। তো এইটাকে মিক্স করা হলেই কিন্তু তৈরি হয়ে যাবে গ্যারাটিন। তো বন্ধুরা, আপনারা দেখলেন যে আসলে গ্যারাটিন কীভাবে দেওয়া হয়। যারা দেখেননি কোনো সময় বা যারা এই কাজের সাথে কখনোই যুক্ত ছিলেন না তাদের জন্য খুবই উপকারী হবে ভিডিওটি, আর যারা এই কাজটি করেছেন তাদের জন্য তো আসলে বলার কিছু নেই। তো বন্ধুরা, সবাই আসলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজ এই পর্যন্তই, দেখা হবে, কথা হবে অন্য কোনো দিন অন্য কোনো বিষয়।